যে মাসের প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে। আমি যদি সামান্য একটা অনুষ্ঠান করি তারও একটা পূর্ব প্রস্তুতি থাকে, সামান্য বাজার করতে গেলেও তারও একটা পূর্ব প্রস্তুতি থাকে। আমাদের সন্তানদের বিবাহ করানো এবং দেওয়ার জন্য একটা পূর্ব প্রস্তুতি থাকে। ঠিক তেমনিভাবে ইবাদতের ক্ষেত্রে রমজানের আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে, তাতে আত্মিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সর্বদিক দিয়ে মানসিকভাবে একটা প্রস্তুতি এবং পারিবারিকভাবে একটা প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম ফরজ করেছেন। আমরা যদি মনে করি যে রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সিয়াম ফরজ করেছেন, আমরা এক মাস সিয়াম রাখবো, আমরা এক মাস রোজা পালন করব, এটা যদি মনে করি, যদি আমরা সিয়াম পালন করি, রমাদানের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে, এই সিয়ামের যে ফজিলত রয়েছে, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আমরা শুধু সিয়াম রাখবো আর রমাদান মাস চলে গেল, এরকম নিয়ত করলে হবে না। এমনটি নিয়ত করতে হবে, আমি নেক বান্দা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাই। এখন থেকে মনে মনে নিয়ত করতে হবে যে এরকম নিয়ত যে আগামী রমাদান আল্লাহ তুমি আমাকে কবুল করো। 2 নম্বর এরকম নিয়ত হতে হবে, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমার ভেতর অনেক ভুল ত্রুটি রয়েছে, আমি চাচ্ছি আমার এই ভুল থেকে বের হয়ে আসতে। অতএব ওই সময় আপনাকে আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে তওবা করতে হবে। আমার জীবনে অনেক ভুল রয়েছে, আমি চাচ্ছি যে আমার এই ভুল থেকে বের হয়ে আসতে এবং এই ভুল যেন আমি আর দ্বিতীয়বার না করি। এখন থেকে আপনাকে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে, তওবা এখন থেকে এইভাবে করতে হবে। আল্লাহ আমার জীবনে অনেক ভুল রয়েছে, আমার জীবনের ভুল আপনি জানেন না, ঠিক তেমনিভাবে আপনার জীবনের ভুল ত্রুটিকে আমি জানি না, কিন্তু একজন জানেন, তিনি হলেন রব, তিনি হলেন আমাদের খালেক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি দয়ালু, তিনি মেহেরবান, তিনি জান্নাত এবং জাহান্নাম রেডি করে রেখেছেন। তিনি দয়া করে আপনাকে এবং আমাকে এই রমাদান মুবারক মাসের 1 মাস সিয়াম ফরজ করেছেন। অতএব আমাদের এরকম চিন্তা হওয়া দরকার, রব্বুল আলামিন আমি জানি আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য তুমি এই সিয়ামটা আমাদেরকে দান করেছো। অতএব এই সিয়ামের, এই রমাদানের এই সিয়ামগুলি যেন সঠিকভাবে পালন করতে পারি। আর যে ভুল আমি করেছি আমার জীবনে, রব্বুল আলামিন আমি এখন থেকে তওবা করছি। কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন চান আমার বান্দারা আমার কাছে চাক, আমার কাছে তওবা করুক। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে 2 হাতটাকে প্রসারিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে, আমাদের দিকে হাতটাকে প্রসারিত করেন। কখন প্রসারিত করেন? আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাও আমাদের দিকে হাতটাকে প্রসারিত করেন, রাত্রি বেলাও আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে প্রসারিত করেন, যেন আমার বান্দারা যারা দিনের, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা যখন হাতটাকে প্রসারিত করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের বেলায় তোমরা যারা পাপ করেছো তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই তওবাটাকে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম চাচ্ছেন। অতএব আমরা যেন এমনটি করতে পারি যে আল্লাহ আমার জীবনে অনেক ভুল ছিল, আমি অনেক পাপ করেছি, আমি এমন কোনো অন্যায় পাপ নাই যে পাপ আমি করিনি। আল্লাহ তুমি তো দয়ালু, তুমি তো মেহেরবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমাদেরকে তুমি ক্ষমা করবে। অতএব আমার এই ভুল থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি। আল্লাহ তুমি আমার এই ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও, এই ভুল আর দ্বিতীয়বার করব না। এরকম বারবার ইস্তেগফার পাঠ করতে হবে। একজন মুমিন বান্দা তার একটা রুটিন থাকবে, রমাদান মাস শুরু থেকে শেষ পর্যন্ত আমি জীবনে এই কাজগুলি করিনি। যেমন আমি একজন মুসলমান, আমি কোরআন ভালোভাবে পড়তে পারি না, আল্লাহ আমি নিয়ত করছি এখন থেকে আমি তোমার কালাম পড়তে চাই, যে কালাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, যেটা আপনার এবং আমার জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষের জন্য হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, মুত্তাকিনদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। অনেক মুসলমান ভাই এবং বোনেরা রয়েছে যারা কোরআন পড়তে পারে না। অতএব এরকম চিন্তা ভাবনা এখন থেকে করবেন, রব্বুল আলামিন আমি তোমার কালাম পড়তে পারি না, আমি একটা বড় নালায়েক মূর্খ, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, শিখিনি, তবে আমি এখন থেকে নিয়ত করছি রব্বুল আলামিন আমি রমাদানে এই কোরআনটা শিখতে চাই। এইরকম আপনি ভালো ভালো নিয়তগুলি এখন থেকে করবেন। তারপরে যেগুলো সূরা
প্রয়োজনীয় যে সূরাগুলো আমরা হয়তো অনেক পারি না, অনেক সময় আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে কিছুটা হলেও আমরা একটু হলেও ব্যস্ততাকে কমে নিয়ে আসি। অতএব এই সময়টাকে আপনি একটা রুটিন করে নেবেন, দিনের বেলা হোক অথবা রাত্রিবেলা হোক, আমি কিছু শিখতে চাই, কিছু এলেম অর্জন করতে চাই, এলেম অর্জন যে ইসলামী জ্ঞান আমি কিছু শিখতে চাই। বিশেষ করে এই যে সলাতের জন্য সলাত আদায় করতে গিয়ে যে দোয়াগুলি প্রয়োজন, অনেক দোয়া আমরা পারি না, এরকম একটা রুটিন আপনার থাকা দরকার। এরকম রুটিন করবেন যে আমি কোরআন শিখতে চাই, পাশাপাশি কিছু দোয়া আমি পারি না, আমি অনেক দোয়া পারি, হয়তো বা আর কিছু দোয়া পারি না, যেগুলো আমার আর শেখার মানে সুযোগ ওইভাবে হয় না। তবে এরকম প্রস্তুতি এখন থেকে নিতে হবে যে রমাদানে আমি এই বাকি এই সূরাগুলি অথবা এই দোয়াগুলি আমি পারি না, এখনো পর্যন্ত শিখিনি, আমি এটা শেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস একটা রহমত দ্বারা মানে পরিপূর্ণ করে দিয়েছেন। এই রমাদানের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আমরা শুধু সিয়াম পালন করেই ক্ষান্ত হবে এমনটি নয়, সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। যাদের মিথ্যা বলা আমাদের অভ্যাস রয়েছে, কথায় কথায় আমরা একটু মিথ্যা বলি, তাতে মানে কি বলে অধিক কথা বলতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায়। অথবা আমার একটা বদ অভ্যেস রয়েছে যে আমি মিথ্যা কথা না বললে, একটা ওই কথাটাকে এই কথা জোড়া না দিতে পারলে এই কথাটা মজে না। অতএব কথাটাকে মজানোর জন্য হাসির ছলে আমি অনেক সময় মিথ্যা কথা বলে থাকি। অতএব এর থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, আমি আর মিথ্যা কথা আর বলবো না, এমনকি অধিক কথাই বলবো না। প্রয়োজন ছাড়া রমাদান মাসে কথায় আমি বলবো না, এরকম চিন্তা আপনার করতে হবে। আমি অতিরিক্ত সময় বাহিরের সময় ব্যয় করি, অতএব রমাদান মাসে আমি বাহিরের সময় বেশি ব্যয় করব না, আমি বাড়িতে বেশি অবস্থান করার চেষ্টা করব। বাড়িতে থেকে বের হলে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অতএব আমি বাড়ি থেকে কম বের হব। এরকম চিন্তা আপনার এখন থেকে করতে হবে, এরকম আপনার এখন থেকে এই নিয়তগুলি করতে হবে। আমি বলছিলাম পূর্ব প্রস্তুতি, শুধু আমি আপনাকে এতটুকু উদাত্ত আহ্বান করছি, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর অনেক ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীতে আলোচনা করা হবে। কিন্তু আমি আজকে যেটা আপনাকে বলতে চাচ্ছি, আপনার এবং আমার জীবনের যে ভুলগুলি রয়েছে, এই ভুলগুলি যদি বারবার করি, এই ভুলগুলি যদি আমার জীবনে বারবার ঘটে যায়, এই ভুল থেকে যদি বের হতে না পারি, তাহলে মুনাফিকের মানে খাতায় আপনার এবং আমার নাম উঠবে। অতএব আমরা এই সুযোগ পাওয়ার পরেও আমরা যদি পরিপূর্ণ মুসলমান না হতে পারি, আমাদের জীবনে ভুল থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, আমার জীবনের আমার যে ময়লা রয়েছে, এই যে গুনাহ রয়েছে, এই গুনাহ থেকে যদি মুক্ত হতে না পারি, তাহলে এই রমাদান আপনার কোনো কল্যাণ হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান আপনার এবং আমার কল্যাণের জন্য আপনাকে এবং আমাকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে, সুযোগটাকে আমাকে ধরতে হবে, এই সুযোগ ছাড়া যাবে না। অতএব আপনাদেরকে আমি এতটুকু উদাত্ত আহ্বান করছি যে এই রকম পূর্ব প্রস্তুতি, যে প্রস্তুতি এখন থেকে আপনাকে মনে মনে নিতে হবে, সংকল্প করতে হবে, আর ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে যে জ্ঞান অর্জন কিছু সময় যদি আপনি পান, তাহলে এই ইসলামী জ্ঞান অর্জন করার একটু চেষ্টা করবেন। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা রয়েছেন, যারা মোবাইলে আসক্ত, আমি উদাত্ত আহ্বান করব রমাদান মাসে মোবাইলটা একটু কম ব্যবহার করবেন, মোবাইলটা একটু কম ব্যবহার করবেন। আপনি ভালো কাজে আপনি ব্যবহার করতে পারবেন, করবেন, কিন্তু অন্যায় সেগুলার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই রমাদান মাসে যদি আপনি এই খারাপ কাজগুলি থেকে যদি বের হয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু এই রমাদানের শিক্ষা আপনার কোনো পরিবর্তন আনতে পারবে না। রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আপনাকে পরিবর্তন করার জন্য, আপনার ভুল থেকে বের হয়ে আসার জন্য। অতএব এই যত ভুল রয়েছে আমাদের, সব ভুল থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। এবার আসুন, পারিবারিকভাবে কিছু আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। পারিবারিকভাবে পূর্ব প্রস্তুতি মানে যে বাড়ির কর্তা, তাকে একটু অ্যালার্ট হতে হবে। রমাদান মাস বেশি বেশি করে একটু ইবাদত করো। হে আমার সন্তান, তোমরা যারা রয়েছে, স্ত্রী সন্তান যারা থাকবে, তাদেরকে বারবার আপনি নিজে তাকে মাঝে মাঝে বলবেন, দেখি এই দোয়াটা পড়ো, দেখি তুমি এই সূরাটা পড়ো তো, অথবা আমি একটা সূরা শিখছিলাম, দেখো তো আমার এই সূরাটা তোমরা ধরো তো, দেখো তো আমি পড়ছি, তোমরা একটু ধরো। অতএব মাঝে মাঝে বাড়িতে একটি বৈঠক দিবেন, তালিমি বৈঠক। আপনাকে এখানে সেখানে দিতে হবে না, আপনার বাড়িতে তালিমি বৈঠক করবেন। আজ থেকে শুরু করবেন রমাদান, এখন থেকে একটু পূর্ব প্রস্তুতি নেবেন। রমাদানে প্রত্যেক জোহর অথবা আসরের পরে আপনার পরিবারের যে সদস্যগুলি রয়েছে তাদেরকে নিয়ে বসবেন, বলবেন প্রত্যেক দিন আমি কিন্তু তোমাদেরকে নিয়ে 5 মিনিট সময় চাই, আমি তোমাদের জন্য 5 মিনিট সময় ব্যয় করব।
এই 5 মিনিটে তুমি যে 4টা সূরা মুখস্থ করেছো আমাকে শোনাবে, আমি 5টা মানে মুখস্থ করে এগুলো আমি তোমাদেরকে শোনাবো। জিবরাইল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল শুনছেন, রাসূল তেলাওয়াত করেছেন, জিবরাইল শুনেছেন। আমাদের ক্ষেত্রে তো আর তা নাই। অতএব বা পরিবারে যদি একটু শান্তির জন্য এতটুকু যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি কিসের মুসলমান আর কিসের বাড়ির কর্তা? অতএব বাড়িতে পারিবারিকভাবে প্রস্তুতি যেটা আপনাকে, হে আমার সন্তান তুমি কোন কোন দোয়া পারো না, বিশেষ করে সলাতের ক্ষেত্রে কোন কোন দোয়া পারো না, এই দোয়া তুমি আজকে এতটুকু মুখস্থ করবে, এটা দিলাম, আগামীকালকে এটা তোমার থেকে শুনবো। তা আপনার স্ত্রীকে বলবেন, আমি বলছি যে তোমার এই মানে এটা তোমার তুমি একটু ত্রুটি আছে, এগুলো সংশোধন করো। পারিবারিক তালিমি বৈঠক রাখার চেষ্টা করবেন। উদাত্ত আহ্বান করছি, দেখবেন আপনার পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বরকত কিভাবে মানে ঢেলে দেন। এটা তখনই বুঝতে পারবেন যখন এটাকে আপনি আমলে নেবেন। আমলে নিয়ে নেকির আশায় যখন এগুলো করবেন, যে হ্যাঁ আমরা পরিবারে এটা চাচ্ছি, পরিবারে যে ভুল ত্রুটি রয়েছে, যে দোয়া কালাম পারে না, ও মুখ সূরা পারে না, বা এই একটু ত্রুটি রয়েছে, এগুলো সংশোধন আপনারা করবেন। কালেমা যদি ধরা হয় 3 নম্বর কালেমা বলো, তো চট করে পারবে না। আপনার সন্তান, আমার সন্তান আজকে যদি বলি যদি কালেমা ঠিক মতো পড়ো, যুদ্ধ চট করে বলো, তো পারবে না। অতএব এটা এমনভাবে তালিম দিতে হবে, ধরার সঙ্গে সঙ্গে যেন বলতে পারে হ্যাঁ এটা আমি শিখছি। কিছু কিছু মাসনুন যে দোয়াগুলি, এই দোয়া বৈঠক, তালিমি বৈঠক আপনার বাড়িতে যেন হয়, উদাত্ত আহ্বান করছি। একটা রুটিন তৈরি করবেন, যে রুটিন অনুযায়ী রমাদান মাসটাকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে এই রমাদান মাসটাকে আমরা যেন মানে কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন।